বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের পুরাতন একটা এপিসোড নিয়ে এসেছি, যেখানে নোবিতা বদলে যায়। এখন নোবিতা কেমনভাবে বদলে যায় তা জানতে হলে ভিডিওটি লাস্ট অবধি দেখুন। আর আপনারা সবাই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি নোবিতা হোমওয়ার্ক না করার জন্য স্কুলে চরম রকমের বকা খায়। সেদিন বাড়ি ফেরার সময় সে ভাবতে থাকে যে তার মা তাকে সব সময় বকা দেয়, জিয়ানসুনিও সবসময় বুলি করে, এমনকি টিচারও তাকে কথা শোনাতে বাকি রাখে না। এসব ভেবে যখন তার মন ভীষণ খারাপ হয়েছিল, তখন সে তার সবচেয়ে পছন্দের সিক্রেট জায়গায় চলে যায়, যেখানে গেলে অলওয়েজ তার সব ক্লান্তি, দুঃখ, মন খারাপ শেষ হয়ে যেত। ডোরেমনের এই এপিসোডেও নোবিতার এই সিক্রেট জায়গার কথা ডিটেলসে বলা হয়েছে। ভিডিওটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। যাই হোক, অনেক বেলা হয়ে যাচ্ছে, তাও নোবিতা বাড়ি ফিরেনি দেখে নোবিতার মা বিরক্ত হয়ে যায়। তিনি নোবিতাকে বাজার করতে পাঠাতেন। নোবিতা না আসায় ডোরেমন তার বদলে বাজার করতে চলে যায়। পথে জিয়ানসুনিওকে দেখে ডোরেমন তাদেরকে নোবিতার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন জিয়ানসুনিও বলে যে নোবিতা হয়তো স্কুলে থাকতে পারে, হোমওয়ার্ক না করার জন্য টিচার তাকে অনেক বকা দিয়েছে। এ কথা শুনে ডোরেমন দ্রুত স্কুলে চলে যায়। কিন্তু স্কুলে গিয়েও যখন সে নোবিতাকে দেখতে পায় না, তখন সে চিন্তায় পড়ে যায়। অনেক ভেবেচিন্তে ডোরেমনের মাথায় আসে যে নোবিতা হয়তো তার পছন্দের সিক্রেট জায়গায় গেছে। তাই সে পাহাড়ের উপরের সেই জায়গাটায় চলে যায়, যেখানে নোবিতা ছাড়া সাধারণত কেউ আর যায় না। সেখানে গিয়ে ডোরেমন দেখে যে সত্যিই নোবিতা সেখানে আছে। সে নোবিতাকে জিজ্ঞেস করে যে তোমার অনেক মন খারাপ তাই না? তখন নোবিতা বলে যে এখানে আসার পর আমার সব মন খারাপ গায়েব হয়ে গেছে। এখানকার গাছপালা, আকাশ, পাখি সবকিছু আমার মন ভালো করে দেয়। এই জায়গাটা আমার নিজের বাড়ির মতোই আপন। কেউ এখানে ময়লা ফেললে আমার খুব রাগ হয়। নোবিতার এই জায়গার প্রতি এত ভালোবাসা দেখে ডোরেমন হার্ট সয়েল নামের একটা গ্যাজেট বের করে তাকে দেয়। এই সয়েল চারিদিকে ছড়িয়ে দিলে পুরো জায়গাটাই প্রাণবন্ত হয়ে উঠবে। নোবিতা হার্ট সয়েলটা চারিদিকে ছড়িয়ে দেয়। এরপর ডোরেমন প্রকৃতির কাছ থেকে যে কোনো কিছু তাকে চাইতে বলে। তখন নোবিতা বলে যে যদিও আমি জানি এটা সম্ভব না, তাও আমি একটা নরম বেড চাই। সাথে সাথেই চারিদিক থেকে ফ্রেশ পাতা এসে এক জায়গায় জমা হতে থাকে, আর নোবিতাকে একটা নরম বেড বানিয়ে দেয়। এটা দেখে তো নোবিতা ভীষণ খুশি হয়ে যায় আর সেখানেই শুয়ে পড়ে। নোবিতা খেয়াল করে যে বেডটা আসলেই অনেক নরম। তখন ডোরেমন তাকে বলে যে এখানে কিছু সময় থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসো কিন্তু, আর নিজে বাসায় ফিরে যায়। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও যখন নোবিতা বাসায় ফিরে না, তখন ডোরেমন আবার তাকে নিতে চলে যায়। ডোরেমন টেনশনে দ্রুত সেখানে গিয়ে দেখে যে নোবিতা মরার মতো ঘুমাচ্ছে। ডোরেমন দ্রুত তাকে ডেকে তোলে আর বলে যে মম অনেক রেগে আছে, আজ সারাদিন তুমি বাড়ি ফেরোনি। নোবিতা দেখে যে সন্ধ্যা পার হয়ে রাত নেমেছে, তাই সে মায়ের ভয়ে দ্রুত বাড়িতে চলে যায়। সেদিন রাতে তার মা তাকে অনেক বকাঝকা করে বোঝায় যাতে সে এমনটা আর না করে। পরদিন আবার স্কুল শেষে নোবিতা কোনো মতে তার ব্যাগটা বাড়িতে রেখেই পাহাড়ের সেই জায়গাটায় চলে যায়। নোবিতার এমন আচরণে তার মা আরও রেগে যায়। সেদিন জিয়ানসুনিও বেসবল খেলার জন্য নোবিতাকে ডাকতে আসে, কিন্তু ডোরেমন তাদেরকে বলে যে নোবিতা বাসায় নেই। তাই তারা হতাশ হয়ে ফিরে যায়। ওইদিকে নোবিতা পাহাড়ে যেতেই সব গাছপালা যেন খুশিতে নেচে ওঠে। সে আগে পুরো এলাকায় ঘুরে আশেপাশের ময়লাগুলো ডাস্টবিনে ফেলে দেয়। তারপর তার পাতার নরম বেডের কাছে যায়, কিন্তু সে দেখে গত রাতে বৃষ্টি হওয়ার কারণে পাতাগুলো ভিজে চুপসে গেছে। এতে তার একটু মন খারাপই হয়। তখন একটা বড় গাছ নোবিতার দিকে নিজের একটা ডাল এগিয়ে দেয়। নোবিতা সেই ডালে উঠে বসলে গাছটি তাকে ওপরের একটা পাতা ভরা নরম জায়গায় তুলে দেয়। এখানে নোবিতার আরও বেশি আরাম লাগছিল, এমনকি সেখান থেকে তাদের পুরো শহর দেখা যাচ্ছিল। এই সময় নোবিতার অনেক ক্ষুধা লাগে। তখন গাছটি তাকে অনেকগুলো মিষ্টি ফল খেতে দেয়। এই পাহাড়ে এত ভিআইপি ট্রিটমেন্ট পেয়ে নোবিতার মন আনন্দে ভরে যায়। ওইদিকে নোবিতার মা যখন শপিংয়ে যাচ্ছিল, তখন নোবিতার টিচারের সাথে তার মায়ের দেখা হয়। নোবিতার মাকে দেখেই টিচার নোবিতার ব্যাপারে এক গাদা কমপ্লেন করে দেয় যে নোবিতা অলস, সে কখনোই হোমওয়ার্ক করে না, ইত্যাদি ইত্যাদি। এসব শুনে নোবিতার মা রাগে বাসায় গিয়ে ডোরেমনকে বলে
যে গত রাতে নোবিতাকে এত করে বোঝানোর পরও সে কথা না শুনে বাইরে চলে গেছে। তুমি দ্রুত নোবিতাকে ডেকে নিয়ে এসো, ওর আজকে খবর আছে। ডোরেমন ভয়ে তখনই নোবিতাকে ডাকতে চলে যায়। ডোরেমন পাহাড়ে গিয়ে দেখে যে নোবিতা পেট ভরে খেয়ে দিয়ে আরাম করে ঘুমাচ্ছে। সে নোবিতাকে ডেকে তোলে আর টিচারের কমপ্লেনের ব্যাপারে সব কথা খুলে বলে। কিন্তু নোবিতার মা তাকে ডাকছে এ কথা শোনার পরও সে বাড়ি ফিরতে চায় না। তাই ডোরেমন হতাশ হয়েই বাড়ি ফিরে যায়। পরদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় জিয়ানসুনিও নোবিতাকে তাড়া করে তাকে নিয়ে বেসবল খেলার জন্য। কিন্তু নোবিতা খেলার ভয়ে তাদের থেকে পালাতে থাকে। জিয়ানসুনিওর হাজার বোঝানোতেও নোবিতা তাদের সাথে খেলতে চায় না। এক পর্যায়ে তারা দৌড়াতে দৌড়াতে পাহাড়ের সেই সিক্রেট জায়গায় চলে আসে। তখনই মাটি থেকে গাছের শিকড় বের হয়ে জিয়ানসুনিওকে হোঁচট খাইয়ে ফেলে দেয়। জিয়ানসুনিও যেখানে পড়ে যায় সেখানে অটোমেটিক্যালি গর্ত তৈরি হয়ে যায় আর তারা সেই গর্তে পড়ে যায়। তারা কোনো মতে সেই গর্ত থেকে উঠে এসে নোবিতাকে মারতে চায়। তখনই এক ঝাঁক মৌমাছি তাদেরকে তাড়া করে সেখান থেকে বাইরে বের করে দেয়। এসব দেখে নোবিতা ভীষণ খুশি হয়ে যায় আর বলে যে তোমরাই আমার আসল বন্ধু। পরদিন সকালে হোমওয়ার্ক না করার জন্য নোবিতা টিচারের থেকে অনেক বেশি বকা খায়, কারণ সে কয়েকদিন থেকেই হোমওয়ার্কে ফাঁকি দিচ্ছে। জিয়ানসুনিও নোবিতার ওপর অভিমান করেছিল। সেদিন বাড়ি ফেরার সময় শিজুকা তাকে জিজ্ঞেস করে যে তার আসলে কি হয়েছে। সে ইদানিং বন্ধুদের সাথেও কথা বলে না। শিজুকা তার থেকে তার মনের কথা জানতে চায়, কিন্তু নোবিতা কিছু বলার আগেই জিয়ানসুনিও বলে দেয় যে ওকে কিছু জিজ্ঞেস করো না শিজুকা, ওর কোনো বন্ধুর দরকার নেই। নোবিতা কারো পরোয়া করে না, তাই সে কারো বন্ধুও হতে পারে না। নোবিতা অনেক স্বার্থপর। এসব কথা শুনে নোবিতা কষ্ট পেয়ে সেখান থেকে দৌড়ে সেই জঙ্গলে চলে যায়। শিজুকা তাকে থামাতে চাইলে জিয়ানসুনিও তাকে নিষেধ করে। তারা নোবিতার পিছে না গিয়ে একসাথে ডোরেমনের কাছে যায় আর নোবিতার ব্যাপারে বিচার দেয়। তারা বলে যে নোবিতা বদলে গেছে। বন্ধুদের মুখে নোবিতার জন্য এত চিন্তার ছাপ দেখে ডোরেমনও বুঝতে পারে যে নোবিতাকে আর এভাবে নিজের ইচ্ছা মতো কাজ করতে দেওয়া যাবে না। সে তখনই পাহাড়ের সেই সিক্রেট জায়গায় চলে যায়। ওইদিকে নোবিতা তার এলাকার সব গাছের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছিল, তাই প্রকৃতিও তাকে একটা সুন্দর আরামদায়ক বেড গিফট করেছিল। ডোরেমন সেখানে এসে যখন তাকে বুঝিয়ে বাড়ি নিয়ে যেতে চায় তখন সে এক কথায় মানা করে দেয়। তখন ডোরেমন তার সাথে রাগারাগি করতে লাগলে নোবিতা বলে যে এই জায়গায় আমার সাথে কেউ এমনভাবে কথা বলে না। এবার ডোরেমনকে সেখান থেকে তাড়ানোর জন্য এক ঝাঁক বড় বড় কাক চলে আসে আর ডোরেমনকে তাড়া করে সেখান থেকে বের করে দেয়। সেদিন ডিনারের সময় নোবিতার বাবা বুঝতে পারে যে নোবিতা কয়েকদিন ধরেই দেরি করে বাড়ি ফিরছে। নোবিতার মা এসব নিয়ে ভীষণ ক্ষেপেছিল। সেদিনও নোবিতা দেরি করে নাচতে নাচতে বাড়ি ফিরে আসে। এবার নোবিতার মা তাকে বকা দেওয়া শুরু করে। তিনি দ্রুত নোবিতাকে আগে ডিনার সেরে নিতে বলেন, তারপর তার সাথে এ ব্যাপারে ডিটেলসে বোঝাপড়া করতে চান। তখন নোবিতা বলে যে সে অনেক ফ্রুটস খেয়েছে, তাই তার পেট ভরা। এ কথা শুনে নোবিতার মা আরও ক্ষেপে যায় আর বলে যে তুমি মিথ্যা কথাও বলতে শুরু করেছো, আমি তো তোমাকে কোনো ফ্রুটস খেতে দেইনি। নোবিতার মায়ের এত বকা সহ্য করতে না পেরে নোবিতা রাগে অভিমানে কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। নোবিতার এমন আচরণে তার মাও হতভম্ব হয়ে যান। ডোরেমন দেরি না করে নোবিতাকে সেই জঙ্গল থেকে আনতে চলে যায়, কারণ যা হয়েছে তার গ্যাজেটের জন্যই হয়েছে। এখন তাকেই সব ঠিক করতে হবে। নোবিতাকে এবার সঠিক পথে আনার সময় হয়ে গেছিল। ওইদিকে নোবিতা সেই বড় গাছটার ওপরে বসে কাঁদতে কাঁদতে তার দুঃখের কথা গাছের সাথে শেয়ার করছিল। তখন গাছটা তার মন ভালো করার জন্য তাকে চকচকে লাভ শেপের কিছু পাতা গিফট দেয়। এতে নোবিতার মন অনেক ভালো হয়ে যায়। সে আজীবন সেখানেই থাকতে চায়। অপরদিকে ডোরেমন পাহাড়ে আসার পর হার্ট কলিং গ্যাজেট বের করে। এই গ্যাজেটের সাহায্যে যে কোনো জিনিসের হার্টকে ডেকে কথা বলা যায়। ডোরেমন অনেক রিকোয়েস্ট করার পর ফরেস্ট হার্ট সেই গ্যাজেটের মাধ্যমে তার সামনে আসে আর বলে যে কেন আমাকে এখানে ডাকা হয়েছে। ডোরেমন ফরেস্ট হার্টকে বলে যাতে সে নোবিতাকে বাড়ি পাঠিয়ে দেয়। ডোরেমন নোবিতাকে নিতে এসেছে, কিন্তু ফরেস্ট হার্ট এতে রাজি হয় না। সে তখনই ডোরেমনকে সেখান থেকে চলে যেতে বলে আর কথা না শুনলে সে ডোরেমনকে শাস্তিও দিতে চায়। কিন্তু ডোরেমন নোবিতাকে না নিয়ে সেখান থেকে যেতে চায় না। তখন ফরেস্ট হার্ট রেগে গিয়ে অনেক মোটা শক্ত লতা দিয়ে ডোরেমনকে বেঁধে ফেলে আর তাকে জোরে চেপে ধরে। তাও
ডোরেমন তার কথা শুনতে না চাইলে সে পাতা দিয়ে ডোরেমনকে শুট করে আর তাকে এত উঁচু থেকে নিচে ফেলে দেয়। এরপরও ডোরেমন নাছোড়বান্দার মতো নোবিতাকে নিয়ে যেতে চায়। সে ফরেস্ট হার্টকে বোঝায় যে নোবিতা একজন মানুষ, এভাবে চলতে থাকলে সে কখনোই স্বাভাবিক জীবন পাবে না। তার আসল বন্ধু আর ফ্যামিলি দরকার। প্লিজ তাকে বাড়ি ফিরে যেতে হেল্প করো। এই সময় ডোরেমনের চিৎকার চেঁচামেচিতে নোবিতার ঘুম ভেঙে যায় আর নোবিতা সেখানে চলে আসে। এতে ফরেস্ট হার্ট গায়েব হয়ে যায়। ডোরেমনকে দেখেই নোবিতা রেগে যায় আর তাকে চলে যেতে বলে। তখন ডোরেমন তাকে বলে যে বাসায় মম তার জন্য কত টেনশনে থাকে, তোমার বন্ধুরাও তোমার কাজকর্মে কষ্ট পেয়েছে, এমনকি তুমি আমার কথাও ভাবোনি। ডোরেমনের এত বোঝানোতেও নোবিতা তার কথাই পাত্তা দেয় না, বরং তাকে সেখান থেকে বের করার জন্য প্রকৃতিকে অর্ডার দেয়। তখনই নোবিতার পায়ের নিচে গর্ত তৈরি হয় আর নোবিতা সেখানে পড়ে যায়। এরপর তার ওপর শুকনো ফল আর ছোট ছোট পাথর এসে পড়তে লাগে। শেষমেশ নোবিতা কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে যায়। ডোরেমন এবার ফরেস্ট হার্টকে অনেক করে থ্যাঙ্কস জানায় আর বলে যে তুমি সত্যিই নোবিতার ভালো চাও, তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি নোবিতার আসল বন্ধু। এরপর ডোরেমনও বাড়ি ফিরে যায়। সেদিন নোবিতার মা তাকে ভীষণ বকা দিয়েছিল, কিন্তু তারপর নিজ হাতে তাকে খাওয়ার জন্য রাইস বলও বানিয়ে দিয়েছিল। এতে নোবিতা বুঝতে পারে যে তার মা তাকে কতটা ভালোবাসে। যদিও ফরেস্ট হার্টের অমন ব্যবহার দেখে নোবিতার ভীষণ মন খারাপ ছিল, তাও ডোরেমন তাকে বুঝিয়ে বলে যে ফরেস্ট হার্ট তোমার ভালো চাই, কিন্তু তার ভালো চাওয়ার পদ্ধতিটা অন্যরকম। পরদিন জিয়ানসুনিও নোবিতাকে খেলতে ডাকে। নোবিতাও খুশি মনে তাদের সাথে খেলতে চলে যায়। সেদিন জিয়ানসুনিও প্রথমেই নোবিতাকে ব্যাটিং করতে দিবে বলে প্রমিস করে। তো বন্ধুরা, এভাবেই নোবিতা আবার নর্মাল লাইফ ফিরে পায়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।